প্রত্যেকটা জিনিসের মধ্যেই আল্লাহ তাআলা কিন্তু কিছু গুণাবলী আর বৈশিষ্ট্য দিয়ে দেয়, যার মাধ্যমে আপনি আপনার পরিচিতি লাভ করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আশা রাখছি বরাবরের মতো আপনারাও খুবই ভালো আছেন। আজকে বানিয়েছি এক্সট্রা চকলেট কেক। এই কেকটা কিন্তু আমার জন্য খুবই স্মরণীয়, কারণ এই কেকটা কম করে হলেও 15 থেকে 20 বার মেক করা হয়েছে। সেম ডিজাইনটাই, মানে এক্সট্রা চকলেটের সেম এরকমই হালকা পাতলা এদিক সেদিক করা। এই কেকটা দিয়েই আমি প্রথম পরিচিতি লাভ করেছিলাম আমার কেক লাইফে। মানে এই কেকটা দিয়ে আমি অনেক বেশি ফেমাস হয়ে উঠেছিলাম আমার কাস্টমারদের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে অনেক অনেক শুক্রিয়া। মানে আমার বানানো বেস্ট কেক বলতে পারেন এইটা। তো যাই হোক, কেকটা যেহেতু এক্সট্রা চকলেট কেক, তাই কেকটাকে আরও বেশি চকলেটি করার জন্য এক্সট্রা চকলেট গ্রেট করে তারপর ক্রিমটা বিট করে নিয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম একটা চকলেট বেস, সেটাকে 3টা স্লাইসে ভাগ করে নিলাম। প্রতিটা স্লাইসে একটা একটা করে প্রথমে সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম, তারপর বেশ খানিকটা করে চকলেট গানাশ দিয়ে দিলাম, তারপর তার উপরে গ্রেট করে রাখা মানে বিট করে রাখা ক্রিমটা দিয়ে দিয়েছিলাম। এভাবে পুরো 3টা লেয়ার যখন ক্রিম দিয়ে কভার করা হয়ে গেছে, তখন পুরো কেকটাকে সুন্দর করে ক্রিম দিয়ে কোট করে নিলাম। কোট করে নিয়ে কিন্তু আমি আর ফ্রিজে রাখতে পারিনি, কারণ হাতে বেশি সময় ছিল না। আমি উপর দিয়ে চকলেট গানাশটা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রিজে কিছুক্ষণ রেস্ট করে তারপরে কিন্তু আপনারা উপরে গানাশটা দিতে পারেন, তাহলে এটা ভালোভাবে সেট হবে। আর চকলেট ক্রিম, যেহেতু চকলেট ক্রিম মানে অনেক সময় দেখা যায় একটু বেশি স্টিকি হয় নর্মাল ক্রিমের থেকে। এটা দেখা গেছে খুব বেশিক্ষণ ফ্রিজে না রাখলেও হয়। আমার পুচকুটা কিন্তু আজকে অনেক বেশি পাশে থেকে শব্দ করছে, আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না। আলহামদুলিল্লাহ, সে অনেক বেশি ভদ্র সোনা বাচ্চা। মা কাজ করলে সে কখনোই ডিস্টার্ব করে না, কিন্তু মা কথা বললে সেও কথা বলা শুরু করে পাশ থেকে বসে বসে। যাই হোক, কেকের উপরে গানাশটা কমপ্লিট করার পরে আমি যেই চকলেটগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু মানে পুরোপুরি কেনা চকলেট ছিল, আমার মেক করা একটাও চকলেট ছিল না। এই জন্য অনেক বেশি সুবিধা হয়েছিল, মানে ডেকোরেশনটা করতে তেমন বেশি সময় লাগে না। যাই হোক, উপরে কোনটা মানে ক্রিমের একটা কোন ছিল যে আইসক্রিমের মতো, সেটাকে সুন্দর করে অফ ক্যামেরা বানিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে কেনা কিছু চকলেট ছিল, সেগুলো উপরে দিয়ে সুন্দর করে বসিয়ে ডেকোরেশন করে দিলাম। আর এক্সট্রা একটু সৌন্দর্যের জন্য পাশে কিছু সুগার বল দিয়ে দিলাম। আইসক্রিমের কোনটাকে একটু হাইলাইট করার জন্য কিন্তু কিছু কালারিং জেমস ইউজ করেছিলাম। এই ছিল কেকটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।